Okay, how long did you Suharto? Very good. You also wrote the Bangla. Very good. But Ishan, you didn't write down Bangla. And thank you, Suharto. And Suharto, I give you this one from my side because you wrote Bangla. ওকে থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা এখন একবার একটু পড়ে নিই আজকে তো আমাদের সেকেন্ড পার্ট আমরা গ্রামারটা শিখবো আজকে সো হেয়ার নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব আর্গুমেন্ট আর্জ আর্গুবল আর্গুবলি attention or attendance attend attentive attentively একটু লাউডলি আমরা বলবো হ্যাঁ then availability avail available availability beauty beautify beautiful beautifully believe believe believable believing blood bleed bloody bloodily সো আশা করি বাংলা অর্থগুলো পড়লে আমরা ডিফারেন্সটা বুঝবো এবং কেন এটা অ্যাডজেক্টিভ কেন এটা ভার্ব অ্যাডভার্ব সেটা আমরা বুঝতে পারছি সো আই রিকোয়েস্ট অল অফ ইউ জাস্ট রিড আউট একটু জোরে পড়বো আমরা সবাই আরেকবার সাদিয়া ভিডিও অন রাখবো শাহরিয়ার ভিডিও অন করবো সাউন্ড দিয়ে জোরে পড়বো আমরা সৌহার্দ্য জোরে পড়ো মারিয়া সাউন্ড দিব I don't know your sound is okay or not but I pray to Allah as your sound will be good সাউন্ড দিব তো মারিয়া সৌহার্দ্য সাউন্ড দিব জোরে পড়ো আর ঈশানের হচ্ছে মাইক্রোফোনটা কাছে নিতে হবে আই ক্যান হিয়ার ইউ অ্যাকচুয়ালি আর্গুমেন্ট যুক্তি বিবাদ আর্গিউ যুক্তি দেখানো বিবাদ করা আর্গুয়েবল তর্ক সাপেক্ষ আর্গুয়েবলি তর্ক সাপেক্ষ অ্যাটেনশন অ্যাটেন্ডেন্স মনোযোগ উপস্থিতি মনোযোগ দেওয়া উপস্থিত হওয়া অ্যাটেন্ড মনোযোগ দেওয়া মনোযোগ অ্যাভেল সুযোগ গ্রহণ করা অ্যাভেলেবল সহজলভ্য অ্যাভেলেবল সহজলভ্যে বিউটি সৌন্দর্য বিউটিফাই সুন্দর করা বিউটিফুল সুন্দর বিউটিফুল ভাবে বিশ্বাস করা বিলিভেবল বিশ্বাসযোগ্য ভাবে রক্ত রক্তপাত হওয়া ব্লাডি রক্তাক্ত ব্লাডলি সুন্দরভাবে বিলিফ বিশ্বাস আস্থা Okay, then carry on you have to complete everything থেমে যাব না then মারিয়া বলে যাব I think you didn't complete বিলিফ বিশ্বাস করা হ্যাঁ বিলিভেবল বিশ্বাসযোগ্য বিলিভলি বিশ্বাসযোগ্য ভাবে হবে হ্যাঁ ব্লাড রক্ত ব্লেড রক্তপাত হওয়া ব্লাডি রক্তাক্ত নিষ্ঠুর ব্লাডিলি নিষ্ঠুর ভাবে আচ্ছা গুড সো এটা তাহলে এগুলো দিয়ে আমরা ট্রাই করব মেক সেন্টেন্স করার জন্য এবং এগুলো কাজে লাগবে কোথায় ওই যে আমরা সাফিক্স প্রিফিক্স করি না এটা সো অল অফ ইউ ডু দিস উইদিন 2 মিনিটস 2 মিনিটে আমরা এটা কমপ্লিট করব জাস্ট রাইট ডাউন দ্য অ্যান্সার
Miss Dang. All of you done same way? Ishan, Maria. Acha. So what did you write? Number one, the nature of mother's love is the same in all countries. It is কি লিখেছি আমরা? Universal truth. আমাদের ট্রুথ লিখতে হবে না, ইট ইজ ইউনিভার্সাল। আমরা যদি ইয়া করি ইট ইজ ইউনিভার্সাল, ঠিক আছে, নো নিড টু সে ইউনিভার্সাল ট্রুথ, ইয়া উই নো দ্যাট দিস ইজ ইউনিভার্সাল, সার্বজনীন সত্য যেটা। সো এখানে যেহেতু ট্রুথ লেখা নাই, দরকার নাই, ইট ইজ ইউনিভার্সাল। ফর আওয়ার এক্সিস্ট আছে, তাহলে কি হবে? ফর আওয়ার এক্সিস্টেন্স, বানানটা দেখবো, এক্সিস্টেন্স অন আর্থ। উই গ্রেট আছে, তাহলে কি হবে? উই গ্রেটলি ও উই টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার, মানে আমরা খুব গ্রেটলি বাবা মায়ের কাছে ঋণী। কিসের জন্য? কার কাছে? স্পেশাল আছে, তাহলে কি বলবো? স্পেশালি টু আওয়ার মাদার। মারা একটু বেশি কষ্ট করে, বাবারাও কষ্ট করে, মারা একটু বেশি কষ্ট করে, পৃথিবীতে আনতে তাদের আলাদা একটা কষ্ট হয়। এ মাদার্স লাভ ইজ প্যারালাল আছে, তাহলে কি হবে? আনপ্যারালাল, মানে অতুলনীয়। লিখে রাখতে পারি, ইউ ক্যান রাইট ডাউন দ্য মিনিং। আনপ্যারালাল মিনস হচ্ছে অতুলনীয়, আনপ্যারালাল অ্যান্ড ইউনিক। আ চাইল্ডস রিলেট আছে, তাহলে কি হবে? আ চাইল্ডস রিলেশন, সম্পর্ক। নাও আ চাইল্ড রিলেশন উইথ ইটস মাদার ইজ হেভেন আছে, তাহলে হেভেনলি অ্যান্ড স্পিরিচুয়াল, is heavenly and spiritual, adjective, heavenly and spiritual. We can hardly see, মানে খুবই কমই দেখা যায়, we can hardly see a mother indifferent to her children, মানে indifferent, আমরা খুবই কমই দেখি যে তার সন্তানের প্রতি মারা হচ্ছে ইনডিফারেন্ট, অভিন্ন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সবসময় তো আমরা খালি পড়ি, তো এটা আমাকে একটু প্রেজেন্টেশন দিতে হবে। সময় দিব 3 মিনিট। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট দ্য টপিক, ওকে? পারবো না সৌহার্দ্য? পারবো, ইয়েস। সো সময় দিচ্ছি 3 মিনিট, 7:22 তে আক্স করবো বা 7:24 আক্স করবো, যা।
Okay, done. Now you can talk about the topic. Time is over. Ishan, say first of all. What do you understand by the topic? Maria, video on করবো। শাহরিয়ার, are you there? নাকি শাহরিয়ার আজকে 7টা থেকে নামাজ পড়া শুরু করছে? আচ্ছা, ঈশান। ঈশান, sorry, I can't hear you. What's the problem? রোজায় ধরছে নাকি? সাউন্ড তো শোনা যায় না। হ্যালো, বেবিটাও আসছে ইংলিশ শিখতে। Okay. হ্যাঁ, আচ্ছা। Hello. Is it clear? Yeah, it's clear. Now I can hear you. Okay. Hello everyone. This is Ishan and I'm gonna give you a presentation about a mother's love. Mother's love is the same in every country. It's a universal truth that every mother loves her child. For our existence we on earth, we are greatly owed to our father and mother, and especially our mother because she কারণ আমরা কিন্তু দেখে because দেখে she বলছি, extremely work hard. ঈশান, আমরা কিন্তু দেখে বলছি, I'm sure. I'm damn sure. Am I right? আমার সাথে agree কে? Shuarda, are you agree? ঈশানের সামনে একটা স্ক্রিনশট আছে। আমি চাচ্ছি যে নিজের ভাষায় বলতে, হ্যাঁ? Maybe, maybe. Not maybe, sure, 100% sure. I have magical power. আচ্ছা, তারপর ঈশান এবার আবার প্রথম থেকে বলে, চুপু দিয়ে আবার প্রথম দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, Okay. A mother's nature is same in every country. It's a universal truth that every mother loves her child. Every we are own to our father and mother, especially our mother because she extremely work hard for our to see us happy. To see us happy. Miss, I need a few and more time. her Few more love is minutes. unparalleled. আচ্ছা, Her love is unparalleled and unique. unique. Then Then I forgot. I forgot, Miss. I need more time. আচ্ছা, এবার সাদিয়া বলবে। সাদিয়ার ক্যামেরা বন্ধ করবে না। হ্যাঁ, স্টার্ট। এই ইয়েটা করতে হবে, নাহলে তো আমরা রাইটিং পার্টটা করতে পারবো না। হ্যাঁ, স্টার্ট। Assalamualaikum, I'm Sadia Tanjin. Now I'm going to present the given passage that is about parents' love. Um, our parents' love, no, a mother's love is a universal truth. Her love for us is unparalleled and unique. She always worked hard for us. We should be grateful to our parents for our existence, especially to our mother, because she The relation who is indifferent to her children. ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। সৌহার্দ্য বলবো। Today, Assalamu alaikum, ma'am. Today I will give you a presentation about mother's love. In this world, all country, miss, let me start again. I messed up. Then Um, mm, wait, miss, wait a minute. Uh, Mother's love is a universal truth. In all country, we are greatly owned by our father and mother, especially mother, because mother give us birth and work hard for us. Work hard for us. We are grateful to her because without her, we cannot exist in this planet or existence. thank you, Maria. Can you say
উইথ ইউর ওন ল্যাঙ্গুয়েজ মারিয়া। তাহলে এটা আমরা আরেকটু পড়ি। মারিয়া একটু বলতে পারবো? মারিয়া, নো? সো মারিয়া আমরা একটু জোরে রিড করবো। ইন দ্য মিন টাইম এখন আমরা একটু ওভাবে একটু পড়ি, হ্যাঁ? সৌহার্দ্য, ঈশান, দেন সাদিয়া, শাহরিয়ার, আমরা একটু পড়বো। And Maria, you just unmute yourself and read out. Start. মারিয়া জোরে পড়বো। মাই গড, মারিয়ার সাউন্ড শোনা যাচ্ছে না, সেম প্রবলেম। আচ্ছা Mothers, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। the nature of mother's love is ন্যাচারাল the না, এটা same. একটু খেয়াল করো, ন্যাচারাল না কিন্তু এটা। দ্য নেচার অফ মাদার্স লাভ, নেচার। The nature of mother's love is the same in all countries. It is universal. For our existence on earth, we greatly owe to our father and mother, especially to our mother. A mother's love is unparalleled and unique. A child's relation with its mother is heavenly and spiritual. We can hardly see a mother indifferent to her children. Hardly see a mother indifferent to her children. ওকে, তাহলে এটা বাসায় আবার পুরোটাই সহ লিখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আমার একটু সমস্যা হচ্ছে জুমে। এখন দেখা যায় 40 মিনিটস পর জুমটা কেটে যাবে, হ্যাঁ? দ্যাট মিনস আরো 10 মিনিটস আমরা থাকতে পারবো, তারপর আবার রিজয়েন করবো। ওকে, জুমটা যখন কেটে যাবে তখন আমরা আবার রিজয়েন করবো। আন্ডারস্ট্যান্ড? শাহরিয়ার, সাদিয়া, তানজিন সবাই? কেটে গেলে আমরা আবার জয়েন করব। আচ্ছা, আজকে আমরা গ্রামারের চ্যাপ্টারটা করব পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন। আমরা জানি পাংচুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন, যেগুলো হচ্ছে কোথায় থামবো, কোথায় একটু বেশি থামবো, কোথায় অল্প থামবো, হ্যাঁ, যে কমা দাঁড়ি, এগুলোকে বিরাম চিহ্ন বলে। আর ক্যাপিটালাইজেশন হচ্ছে ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হবে। তাহলে এগুলো হচ্ছে পাংচুয়েশন। কি কি দেখো? ফুল স্টপ, কোলন, নোট অফ এক্সক্লেমেশন সাইন, ড্যাশ আর হাইফেনটা একটু তাকাও, তাহলে হয়ে যাবে। ড্যাশটা একটু বড় আর হাইফেনটা ছোট। দেন ব্রেকেটস, ইনভার্টেড কমা, নোট অফ ইন্টারোগেশন, কমা, সেমিকোলন, অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি যেটা, দিস ওয়ান ইটস কল্ড অ্যাপোস্ট্রফি। হ্যাঁ, তাহলে একবার একটু জোরে পড়ি তো সবাই, এবং সাইনটার দিকে তাকাবো। when you read out the name, that time you just look at the sign, সাইনের দিকে তাকাবো। full stop, colon, note of exclamation, dash, comma, note of interrogation, inverted comma, brackets, semicolon, apostrophe, hyphen. পেরেছি? ওকে, এবার আমরা একটু রুলসে যাব, যে কোথায় ফুল স্টপ, কোথায় কোলন, একটু ফাস্টলি করে যাব। হ্যাঁ, আচ্ছা, সাদিয়ার আশেপাশে মানুষ থাকলে সমস্যা নাই, আমরা বাসায় আছি, মানুষই থাকবে, হাতি ঘোড়া থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার একটু দেখি। ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করে। ফুল স্টপ কোথায় কোথায় হবে খেয়াল করো। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এন্ড অপারেটিভ সেন্টেন্সের শেষে এই চিহ্ন বসে। তাহলে কোনগুলোর পরে হবে না? তাহলে বলো তো, তিনটা বলে দিয়েছে, আর কোন, আর কয়টা সেন্টেন্স বাকি আছে? exclamatory and interrogative. ভেরি গুড। তাহলে এক্সক্লেমেটরি এবং ইন্টারোগেটিভ ছাড়া বাকি যে তিনটা সেন্টেন্স আছে, থ্রি কাইন্ডস অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে কি ফুল স্টপ বসে। মাই নেম ইজ রায়হান, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে ফুল স্টপ বসে, যেমন বিএ, এম এ, ইউএসএ। আশা করি এটা বুঝতে পেরেছে। আর ফুল স্টপটা হচ্ছে সবচেয়ে বিরতি, আমরা পজ দেই না, থামি না কথার মাঝখানে, ঠিক আছে? এরকম। আর ইউজ অফ কমা, এবার কমার ইউজটা একটু দেখবো। সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ যুক্ত দুইয়ের অধিক ওয়ার্ডস পাশাপাশি থাকলে প্রথম শব্দগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি এন দ্বারা যুক্ত করা হয়। এটা আমরা জানি। ধরো এই যে আহানা, আদনান, আয়মান, এই যে নামগুলো আছে, সবগুলোর মধ্যে কমা থাকবে এবং শেষের দুইটার মধ্যে এন দিয়ে আমরা ডিভাইড করে দিব, ঠিক আছে? এখানে যদি আরেকটা নাম থাকতো সেই ক্ষেত্রে সেইখানে কমা হতো, আবার পরের দুইটা নামের মধ্যে এন্ড হইতো। কেস অফ অ্যাপোজিশনের পূর্বে এবং পরে কমা বসবে। তাহলে কেস অফ অ্যাপোজিশন কোনটা দেখো, এই যে মিস্টার জালালউদ্দিন আহমেদ নাম বললাম, এবার ওনার ডেজিগনেশনটা বললাম, উনি কি
প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ অ্যান্ড স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে এটা ওনার আরো পরিচয় দিল না, সেটা কমার মধ্যে দিয়ে দিলাম। ওনার জন্য এক্সট্রা যে ওনার যে এক্সট্রা ইনফরমেশন গুলো আমরা কমার মধ্যে দিয়ে দিলাম, ইজ ভেরি ফেমাস। বুঝতে পেরেছি? দিস ইজ কল্ড কেস অফ অ্যাপোজিশন। তার মানে এই যে প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ এন্ড স্ট্রিক্ট মানে এটা কাকে ইন্ডিকেট করা হয়েছে? মিস্টার জালালউদ্দিন। ঠিক আছে, ওকে। ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপরে, মধ্যে থাকলে, উভয় পাশে, শেষে থাকলে পূর্বে বসে। এখন ভোকেটিভ কেস কোনটা? নাউনকে যে সরাসরি সম্বোধন করে কিছু বলা হয় সেটাই হচ্ছে ভোকেটিভ কেস। যেরকম আমি যদি বলি সাদিয়া ডু দ্য ওয়ার্ক, এই যে ওকে আমরা খুব মানে ইন্ডিকেট করে সরাসরি সম্বোধন করলাম, এই যে সেটাই হচ্ছে ভোকেটিভ কেস। এই যে রহমান ডু দ্য ওয়ার্ক, তাহলে ভোকেটিভ কেসটা এখানে আগে কমা বসলাম। এখন যদি মাঝখানে হয় তাহলে কি? টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে মাই ডিয়ার ফ্রেন্ডটা হচ্ছে ভোকেটিভ কেস। মাই ডিয়ার ফ্রেন্ড এর আগে এবং পরে কমা, তারপর হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউ। টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড হাউ ক্যান আই হেল্প ইউ। বুঝতে পেরেছি কোথায় কমা হচ্ছে? ডু দ্য ওয়ার্ক, এখানে ভোকেটিভ কেসটা শেষে হয়েছে, ডু দ্য ওয়ার্ক রহমান। আশা করি বুঝতে পেরেছি। এবং পড়লে একদম, হয়তো প্রথমবার পড়ছি একটু ইয়ে লাগছে, আমি আবার একই কথা বলি, একবার শুনলে সবার হয় না, আবার একটু পড়তে হয়। দেন অ্যাবসোলিউট কনস্ট্রাকশন কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপর বা মধ্যে থাকলে উভয়। আর অনেক সময় হয় কি আমরা রুলস জানি না, নিজেরা দিয়ে দিই, তাই না? যেরকম অ্যাবসোলিউট কনস্ট্রাকশন কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপর, মধ্যে থাকলে, উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে পাশে, ওই আগেরটার মতো। তাহলে কি বললো? দ্য ডিনার বিং ওভার উই লেফট দ্য প্লেস। তাহলে এই যে সেন্টেন্স একটা শেষ হলো, দ্য ডিনার বিং ওভার উই লেফট দ্য প্লেস। মিস্টার আনোয়ার আই থিঙ্ক, ঠিক আছে না? Miss, you are muted. সরি, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে কথা বললো তো ভালো, এই জন্য সাউন্ড বন্ধ করে দিলাম। মিস্টার আনোয়ার আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল। তাহলে দেখো, এই যে আই থিঙ্ক, আমি মনে করি, ইজ দ্য বেস্ট টিচার, একটু জিনিসটা কি করলাম আমরা, আহ একটু পজ দিলাম। মিস্টার আনোয়ার আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল। ঠিক আছে, আমরা কমা ছাড়া যদি এভাবে কি হয় সেন্টেন্সটা, বলো মিস্টার আনোয়ার আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টিচার ইন স্কুল, এরকম সেন্টেন্স দেখেছি আমরা কখনো যে ভার্বের আগে এরকম হবে এত কিছু? ন। আচ্ছা, দেন একাধিক পেয়ার অফ ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পর কমা হয়। যেরকম হাই অ্যান্ড লো, কমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কমা, রিচ অ্যান্ড পুয়ার, কমা, অল আর ইকুয়াল টু পর। তাহলে দেখো এগুলো কিন্তু পেয়ার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পুয়ার। ক্লিয়ার? ডাইরেক্ট স্পিচ এর রিপোর্টিং ভার্বের পর কমা হয়। যেরকম ডাইরেক্ট, এই যে রিপোর্টিং ভার্ব যেটা, হি সেইড, এই রিপোর্টিং ভার্ব, দেন আই শ্যাল গো, এটা ইনভার্টেড কমার মধ্যে হয়েছে। এটা আবার ইনভার্টেড কমার মধ্যে রুলস এর মধ্যে যাবে। অ্যাজিটিভ বা অ্যাডভার্ব ফ্রেজ কোন সেন্টেন্সের প্রথম থাকলে, তারপর এবং পরে উভয় থাকলে। আচ্ছা, রানিং ওয়ে, কমা, দ্য কালপ্রিট স্কেপড হিমসেলফ, হি ইজ সো ফার এ গুড বয়। তাহলে যে সো ফারটাকে আমরা কমার আগে পরে নিয়ে আসলাম, হি ইজ সো ফার এ গুড বয়। একই শব্দের পুনরুক্তি ঘটলে শব্দগুলোর প্রথমটির পর হয়। যেরকম ইউ আর কোয়াইট, কোয়াইট দুইবার হয়েছে না, বারবার হয়েছে, তাহলে এক কোয়াইটের পরে আমরা কমা দিব। ইউ আর কোয়াইট, কোয়াইট ক্যাপাবল অফ ডুইং দিস ওয়ার্ক। অ্যাডভার্ব ক্লজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে, তারপর, যেরকম ইফ ইউ কামস, কমা, আই শ্যাল গো। সেন্টেন্সের ভার্ব অমিশন বা নির্দেশ করার জন্য এটা হয়। যেরকম শি বট আ চেইন এন্ড হি, হি দিয়ে কমা দেওয়া মানেই হচ্ছে সেও কিনেছে, হি বট। এখানে ভার্বটাকে আমরা কি করেছি? অমিশন করেছি কমার মাধ্যমে। ঠিক আছে, তাহলে দেখো, শি বট আ চেইন এন্ড হি এ সেট অফ কমস। তার মানে যদি আমরা পুরো সেন্টেন্সটাই বলি তাহলে কি হয়? শি বট আ চেইন এন্ড হি বট আ সেট অফ কমস। ক্লিয়ার? তাহলে এখানে আমরা বটটা না লিখে জাস্ট কমা দিয়েছি। তারপরও আবার পড়বো, আমরা পড়লে ক্লিয়ার হবে। আমি জানি সবাই পুরোটা ক্লিয়ার না। আচ্ছা,
এরপর দেখবো ইউজ অফ সেমিকোলন। সেমিকোলনটা কখন হয়? কমার চেয়ে অধিক সময় বিরতি, কমার চেয়ে অধিক বেশি বিরতি চিহ্ন হিসেবে সেমিকোলনটা হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন সময়ে যখন কনজাংশন বাদ দেওয়া হয়, যেরকম দেখো, we went to the playground, semicolon, we played football, we enjoyed ourselves. এখানে দেখো আমরা চাইলে and দিয়ে যুক্ত করতে পারতাম না? We went to playground and we played football and we enjoyed ourselves. Clear? এখানে কনজাংশনটাকে বাদ দিয়ে আমরা কি সেমিকোলন ইউজ করেছি। একটু পজ দিয়ে দিয়ে করবো। We went to playground, we played football, we enjoyed ourselves. Got it? Then, therefore, yet, then, however, so, ourselves, still, nevertheless ইত্যাদি থাকলে কনজাংশন দ্বারা কোঅর্ডিনেটিং কনজাংশন বিপরীত অর্থ প্রকাশ করে। যদি বলি দেখো, he had all the qualification yet he did not get the job, মানে তার সকল কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও এখনো সে কোনো জব পায়নি। এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। he had all the qualifications, semicolon, yet he did not get the job. ক্লিয়ার? আমরা যখন এক্সারসাইজ করব তখন আর একটু, আচ্ছা, নোট অফ ইন্টারোগেশন এটা আমরা জানি কখন হয়, নোট অফ এক্সক্লেমেশনটাও আমরা জানি কখন হয়। ক্লিয়ার? তারপর ইউজ অফ ইনভার্টেড কমা আমরা যদি একটু